হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, অনেকেই আমাকে মেসেজ করেন অনেক কিছু জানার জন্য, বিশেষ করে ফিজি অনেক কিছু তথ্য আমার কাছে মেসেজ করেন আপনারা জানার জন্য। আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ফিজির বিষয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজে একটি ফলো করবেন আর একটি শেয়ার লাইক করতে ভুলবেন না। কেননা দেখা যাচ্ছে একটা শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আরো 10 জন লোক কাছে যাবে, তারা হয়তো এই ভিডিওটা দেখে তারাও অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো যাই হোক, চলুন শুরু করা যাক। এখন অনেক লোকে আমাকে মেসেজ করে যে ভাই আমাকে এই ভিসাটা দিছে। আমি আগেও বলছি, এখনো আপনাদের বলি, অনেকেই আমাকে ভিসাগুলো আমাকে পাঠান। আমি আপনাদের বলে দিই যে ভাই হ্যাঁ, এই ভিসাটা আপনার অরিজিনাল, এই ভিসাটা আপনাকে যেটা দিছে আপনাকে সেটা অরিজিনাল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিসাগুলো অরিজিনাল না। এখন কথা হচ্ছে, অনেকে আমাকে বলে যে ভাই তাহলে তারা কিভাবে লোক পাঠায়। গতকালকে এক ভাই আমাকে মেসেজ করছে, তো মেসেজ করে বলতেছে যে ভাই আমাদের তো বলছে কালকে মেডিকেল করার জন্য, তা আমরা দুইজন আছি একসাথে, আমরা মেডিকেল করতে যাবো। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কি কাজের জন্য বলছে। পরে বলতেছে যে ভাই আমাদের তো বলছে যে কোনো ক্লিনারের কাজ দিবে, ফিজিতে নিয়ে যে কোনো ক্লিনের কাজ দিবে। তখন আমি ওই ভাইকে বললাম যে দেখেন ভাই, এইভাবে তো হয় না, এইভাবে ফিজিতে কোনো ভিসা হয় না। আপনাকে যে বলছে আপনি তাকে বলেন যে আপনারা কিভাবে পাঠাইবেন, এইভাবে তো ফিজিতে যাওয়া যায় না। ওই ভাই আমাকে বললো যে ভাই আমাদের সাথে বলে আরো 11 জন আছে, মানে আজকের কথা বলছে, আজকে বলে তারা মেডিকেল করবে। তো ওই ভাইকে বলছে যে ভাই আপনাদের সাথে আরো 11 জন আছে, আপনারা আসেন অফিসে, আইসা আপনাদের পাসপোর্ট নিয়ে এসেন আর সাথে করে 50,000 টাকা নিয়ে এসেন আর আপনারা মেডিকেল করে যান। ওই ভাইকে এই কথা বলছে। তখন আমি ভাইকে বললাম যে ভাই দেখেন, আপনাদের যে এই যে কথাগুলো বলছে আসলে কি এইভাবে কি তারা কি কাজ করতে পারবে কি পারবে না সেটা কি আপনি জানেন? তো সেই ভাই আমাকে বললো যে না ভাই, আমরা তো এগুলো জানি না, কিন্তু আমাদের বলছে এখান থেকে নিয়ে তারপর হচ্ছে আমাদের ক্লিনার কাজ দিবে। তখন আমি ওই ভাইকে বললাম যে ভাই আপনারা কখনোই ওই যেই লোকে বলছে ওই লোকের কাছে আপনারা কখনোই যেন না। কেননা দেখা যাচ্ছে আপনারা তো যাবেন মেডিকেল করবেন, মেডিকেল টাকাটাও আপনাদের লস হবে, দেন আপনারা যে 50,000 টাকা দিবেন সেটাও আপনাদের দেখা যাচ্ছে একবার টাকা যখন দিবেন তখন সেই ক্ষেত্রে সে যদি কাজ না করতে পারে সেই টাকাটা উঠতে গেলে আপনার বড় ধরনের একটা লস হবে। এখন কথা হচ্ছে, এই যে ওদের সাথে যে আরো 11 জন লোক আছে আজকে মেডিকেল করতে আসবে, সে বলছে ওই ভাইয়ে তার সাথে ফোনে কথা বলছে, সেই রেকর্ডটা আমাকে পাঠাইছে। আমি আপনাদের সেই রেকর্ডটা আপনাদের আমি শোনাবো। আপনারা একটু স্ক্রিনে এই আমি রেকর্ডিংটা শেয়ার করলাম, আপনারা প্লিজ দয়া করে একটু শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, ওইটা লোক অফিসে জানাইছি তো, যে লোকদের কাছে পাওয়া যাচ্ছে না, যে পাওয়া যায় তাহলে রাইতে পাইবে, আর সকালে পাইবে। পাওয়া যাইতেছে না আর কি, যার কাছে এই যে থাকে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা। এখন ভাই শুনেন ভাই, আমি ভাই খোঁজ খবর লইলাম। এখন ভাই ফিজিতে বেলে ভাই এইসব কাজের নাকি ভাই ভিসা হয় না ভাই, মানে কনস্ট্রাকশনের কাজ নাকি হয় ভাই, কোম্পানিতে এইসব কাম নাকি হয় না। এই যে কইছে হ্যাঁ জানি না, হ্যাঁ যে কইছে হ্যাঁ জানা, সব দেশে তো সব পদের কাজ আছে। হ্যাঁ তো ভাই ফিজিতে থাকে, হ্যাঁ তো আমার কথা হইলো আমার ভাই আর কি, মানে হ্যাঁ কইলো এইসব যে, আর আপনি যে কইলেন শুনেন, কাজের উপরে এক কোম্পানিরা কাজের উপরে নেয়, ক্লিনারও নেয়, ক্লিনার তো কোম্পানি। ঠিক আছে কোম্পানি, কিন্তু ভাই ওইসব অত কাজে যায়। এখন কইতাছে যে আপনার তো ভাই 2 মাসের ভিতরে তো বলে এইসব দেশে হয় না বিষয়, বলে আপনার অনেক সময় লাগে। তা আপনি 2 মাসে কেমনে নেবেন? 3 মাস? আপনি তো 3 মাসই কইছেন, তখন 3 মাসই। হ্যাঁ 3 মাস কইছি। 3 মাসে তো বলে 3 মাসে বেলা হয় না, এটি বেলা অনেক সময় লাগে। তো 3 মাসে আপনি কেমনে নেবেন? 3 মাসে তো হইতাছে হইব আগে 4 মাস না তো 5 মাস আছে। হ্যাঁ 5 মাস না গেছে না, 1 বছর 2 বছর আগে, হ্যাঁ ওই সময় 4 মাস 5 মাস লাগছে। তা প্রথম যারা গেছে হ্যাঁ ওকে কোন নাম্বার টাম্বার আছে দিতে পারবেন? কারণ বিদেশের ব্যাপার তো ভাই, না বুঝা গেলে তো ঝামেলা বুঝেনি। তোমরা বুঝা পড়ায়, অসুবিধা নেই।
না নাম্বার দেন, তোমরা বুঝাই যারা গেছে ওকে নাম্বার দিতে পারবেন না ভাই? যা করেন ভাই, যারা দেখো না। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে এই ভাই কথাগুলো কি বলছে। আসলে কি আমি ওই দুই ভাইকে বললাম যে ভাই আপনারা আপনারা তো বেঁচে গেছেন, যাই হোক আমাকে তো অনেকজনই অনেক মেসেজ দেয়, সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না। দেখা যাচ্ছে একসাথে যদি 10 জন 15 জন মেসেজ দেয়, তো ফার্স্টের গুলো বেশিরভাগ দেখা হয়, পিছের গুলো দেখতে দেখতে দেখা যায় আরো 10টা মেসেজ চলে আসে, সেই ক্ষেত্রে ওই মেসেজ গুলা দেখতে পাই না। যাই হোক, আপনার ভাগ্য ভালো, আপনার মেসেজটা আমার সামনে আসছে। তখন ওই ভাইয়ের সাথে আমি কথা বললাম, তো ওই ভাই তো দেখেন এই ঝামেলা থেকে সে বেঁচে গেছে। কেননা দেখা যাচ্ছে সে যদি যাইতো তার সেই ক্ষেত্রে কিন্তু সে তাকে কখনই সে ফিজিতে পাঠাইতে পারতো না। কেননা দেখা যাচ্ছে ফিজিতে মূলত এইসব ধরনের কোনো ভিসা হয় না। এখন কথা হচ্ছে কি কি ধরনের ভিসাগুলো হয় না আমি আপনাদের একটু বলে দিচ্ছি। আমি দেখতেছি বর্তমানে বাংলাদেশ থেকে অসংখ্য মানে এজেন্সিরা এইসব কাজে নিয়োগ দিচ্ছে, কিন্তু এগুলো কি আসলে কি কাজ হইতেছে কি হয় না এটা অনেকেই জানেন না। আমাদের বাংলাদেশে তো প্রচুর সংখ্যার লোক বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু সবাই যেতে চায় একটা ভালো একটা দেশে যেতে চায়, কিন্তু দেখা যাচ্ছে কি ভালো দেশে যেতে হলে এক এক দেশে তো এক এক রকম সিস্টেম। ফিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কাজের দক্ষতা থাকতে হবে, সেই দক্ষতাটা মিনিমাম 2 থেকে 3 বছর আপনার থাকতে হবে। দেন এটার পাশাপাশি হচ্ছে আপনাকে অবশ্যই হিন্দি অথবা ইংলিশ জানতে হবে, কিন্তু ওখানে দেন আপনাকে অবশ্যই হিন্দি ইংলিশ ভাষা জানতে হবে। এটার পরে হচ্ছে আপনি আরো দেখি অনেকে বলে যে বিস্কুট ফ্যাক্টরি রেস্টুরেন্ট হোটেল এইসব ধরনের ভিসা দিতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সবাই তো চায় যে আমি একটা ভালো একটা কাজে যাই, কিন্তু আসলে কি ভালো কাজে কি ওই দেশে কি আপনার মানে এইসব ধরনের কাজে কি ওই দেশে যাওয়া যায় এটা তো অনেকেই জানেন না আপনারা। হ্যাঁ, কারা জানে, দেখা যাচ্ছে আপনাদের লোকজন ওখানে আছে, দেখা যায় আত্মীয় স্বজন আছে, এলাকা প্রতিবেশী আছে, তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে পারেন দেন তারা বলতে পারে ক্যাটাগরিতে ভিসা হয় আর এইসব ক্যাটাগরিতে ভিসা হয় না। এখন এটা তো অনেক এজেন্সিরা আপনাদের বলে, কিন্তু এজেন্সিরা তো দেখা যাচ্ছে কি করে বাংলাদেশে আমার দেখার মতে বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে, কিন্তু সবাই কিন্তু ফিজি সরাসরি কাজ করতে পারে না। দেখা যাচ্ছে তারা কি করে, তারা একজন থার্ড পার্টির মাধ্যমে তারা কাজ করে। এখন দেখা যাচ্ছে আমি কিন্তু ফিজি নিয়ে কাজ করি, কিন্তু দেখেন আমি যেখানে ফিজি নিয়ে কাজ করি এখানে কিন্তু আমার কোনো থার্ড পার্টি নাই, সরাসরি আমার থেকে কোম্পানি থেকে আমার কাজটা এরকম ভাবে হয়। কিন্তু বাংলাদেশে অনেক নামি দামি এজেন্সি আছে তারা কিন্তু সরাসরি কাজ করতে পারে না। তো আপনি আগে এই সিস্টেমটা জানতে হবে, সিস্টেমটা জানতে পারলে দেখা যায় আপনি এটা করতে পারবেন। আর এই ব্যবসা যারা করে বেশিরভাগ হচ্ছে তারা ফিজিতে যারা গেছে ভিজিট করছে একবার, তারা এই বিজনেসটা পুরোপুরি সিস্টেমটা তারা জানে, প্লাস দেন তারা করতে পারে। এখন অনেকেই বাংলাদেশ তো করতেছে কিন্তু তারা তো কখনোই জানে, তারা জানে না সিস্টেমটা কিরকম। আর দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কয়েকটা এজেন্সি শুধু তারা ফিজি নিয়ে কাজ করে, এটা সবাইকে আমি কম বেশি সবাইকে চিনি, আমাকেও চিনে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে আরো যে বিষয়গুলোর কথা বললাম যে ক্যাটাগরি এইসব কাজে, তো এগুলো কিন্তু হয় না ভাই, এগুলো হয় না। কেন দেখা যাচ্ছে আপনাকে অনেকে বলবে, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি জমা দিলেন 2 মাসে 3 মাসে আপনাকে পাঠিয়ে দিবে, কিন্তু এইভাবে কিন্তু আপনি ফিজ যেতে পারবেন না। পরবর্তী দেখা যাচ্ছে যে আপনি জমা দিলেন, জমা করে দেখা যাচ্ছে আপনি 2 মাস 3 মাস 5 মাস পরে দেখা যায় আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিল, কিন্তু সেই ওয়ার্ক পারমিটটা অরিজিনাল না। পরবর্তী দেখা যাচ্ছে সেটা তো আপনি বুঝতে পারবেন না, সেটা তো আপনি যেই লোকে করছে সে বুঝতে পারবে, কেননা দেখা যাচ্ছে সে তো মেইন করতে পারবে না। আপনি যদি অরিজিনাল ভিসা হয় তাহলে সেটা এম্বাসি থেকে ভেরিফাই হয়ে আসে, আর যদি আপনার অরিজিনাল ভিসা না হয় সেটা এম্বাসি থেকে ভেরিফাই আসবে না। তো সেই ক্ষেত্রে যদি ভেরিফাই না আসে তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে মেইন পাওয়ার হবে না। এখন এটা তো দেখা যাচ্ছে আপনার পরে মাসের পর মাস আপনাকে ঘুরানোর পরে দেখা যাচ্ছে যে আপনার সময়টা নষ্ট হলো। পরবর্তী দিন দেখা যাচ্ছে আপনার কাছে যে টাকাটা নিছে সেই টাকাটা আপনি যদি চাইতে যান সেক্ষেত্রে আপনাকে বলবে যে আমরা এখানে এই প্রসেসিং করছি, এখানে এটা করছি, এখানে এটা করছি, এটা বাবদ আমাদের এত টাকা খরচ হচ্ছে, আপনি এত টাকা ড্যামেজ দিয়ে বাকি টাকা আপনি নিয়ে যান। তো সেটাও দেখা যাচ্ছে আপনাকে মাসের পর মাস আপনাকে ঘুরে তারপর তারা দিবে। আর যারা জেনুইন ভাবে কাজ করে তারা কখনোই আপনার কাছে তারা আপনাকে ফার্স্টেই বলে দিবে যে ভাই হ্যাঁ আপনি যেতে পারবেন, যদি আপনাকে এরকম যদি স্কিল থাকে, দেন আপনি এইসব কাজ যদি জানেন, সেই কাজের যদি আপনি একটা ভালো সার্টিফিকেট আনতে পারেন কাজের, সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। এটা যারা জেনুইন কাজ করে তারা অবশ্যই আপনাকে এটা বলবে। এটা কথা হচ্ছে, এটার পাশাপাশি আপনাদের আমি বলে দিই যে ফিজিতে কোন কোন ক্যাটাগরির ভিসাগুলো বেশি হচ্ছে। এখন কথা হচ্ছে আপনি যদি এই যে কনেকশন সেক্টর হিসেবে যদি যান,
মানে কনেকশন লেবারে সেক্টর যত ক্যাটাগরি যে কাজগুলো আছে এই ক্যাটাগরি কাজের একটা ট্রেড থাকে, সেই ট্রেডের মাধ্যমে আপনার সেই ভিসাগুলো বের হয়। যেরকম ওখানে লেখা থাকে, যেরকম আপনি যদি এই যে কার্পেন্টার হিসেবে যান কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার হিসেবে গেলে শাটারিং কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার হিসেবে গেলে ফিনিশিং কার্পেন্টার, এরপর হচ্ছে আপনি যদি ওয়েল্ডার হিসেবে যান ওয়েল্ডার, এরপর হচ্ছে প্লাম্বার হিসেবে গেলে প্লাম্বার, এরপর হচ্ছে আপনি যদি প্রিন্টার হিসেবে যান প্রিন্টার, এরপর হচ্ছে আপনি যদি টাইলস মিস্ত্রি হিসেবে যদি যান টাইলস মিস্ত্রি। এটা তো এই কনেকশন সেক্টরের এই কাজগুলো মানে কাজের যে ভিসাগুলো বেশি বাংলাদেশিদের জন্য হয় ফিজিতে। এখন এটার পাশাপাশি দেখা যাচ্ছে আরো হয়, যেরকম আপনার কার মেকানিক, ডিজেল মেকানিক, ইঞ্জিন মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, আবার ইলেকট্রিশিয়ানও হয়। সেগুলো কি, এগুলো এক একটা কাজের এক একটা আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সর্বনিম্ন 2 থেকে 3 বছর। এখন দেখা যাচ্ছে যারা ডিজেল মেকানিক কাজ করে তারা কোনো 2-3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি যেতে পারবেন না, আপনি মিনিমাম 4-5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনেক কোম্পানি আছে 10 বছর অভিজ্ঞতা চায়, অনেক কোম্পানি আছে 5 বছর অভিজ্ঞতা চায়। এটা এক এক কোম্পানির উপরে এটা নির্ভরশীল করে। এখন আমাদের বাংলাদেশে তো সবাই যেতে চায় যে না আমি যাব। ইউরোপে তো দেখা যাচ্ছে আপনি স্কেল থাকলেও যেতে পারবেন, স্কেল না থাকলেও যেতে পারবেন, কিন্তু ফিজির ক্ষেত্রে এরকম না। ফিজিটা হচ্ছে আপনি এটা অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত, অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ করে এটা। অস্ট্রেলিয়া কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কোনো লোক যেতে পারে না মানে কাজের ভিসা নিয়ে। তো এটা অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো সেম এখানেও সেই প্রসেসিংটা এরকম, কিন্তু দেখা যাচ্ছে ফিজিতে মানে ফিজিয়ান যে গভর্নমেন্ট ওদের দেশে দেখা যাচ্ছে এইসব কাজের জন্য লোক সংখ্যা অনেকেই এখন বর্তমানে কম। কেননা দেখা যাচ্ছে ফিজিয়ান যারা আছে তারা তাদের দেশে থাকে না, তারা অন্যান্য দেশে চলে যায়। দেন চলে যাওয়ার কারণ হচ্ছে যে ওখানে এইসব সেক্টরের কাজের লোক সংখ্যা অনেক কমে গেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ফরেনার ওয়ার্কার নিচ্ছে। এখন বেশিরভাগই নিচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশের পাশাপাশি আরো দেশ নিচ্ছে, যেরকম আপনার শ্রীলঙ্কা নিচ্ছে। আর এটার পর হচ্ছে দেখা যাচ্ছে আপনার অন্যান্য দেশ যেগুলো আছে, নেপাল আছে, ফিলিপিনি আছে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া আছে, এগুলো যাচ্ছে এখন বর্তমানে। ফিলিপিনিরা যাচ্ছে তো ভালো ভালো কাজে যাচ্ছে তারা। দেখা যাচ্ছে ফিলিপিনের ওদের দেশের মানে কালচার আমাদের দেশের কালচার একদম এক না, তো ওরা দেখা যাচ্ছে ভালো ভালো রেস্টুরেন্টে শেফের হিসেবে তারা যেতে পারে। ফিলিপিনে তো ওরা দেখা যায় আপনার মানে যারা কথা বলে বেশিরভাগই ইংলিশ, সবে ইংলিশ ওরা কথা বলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় ভালো ভালো ওখানে যারা রেস্টুরেন্ট আছে শেফের যারা কাজ জানে, সেটাও মিনিমাম আপনার 5 থেকে 10 বছরের তারা অভিজ্ঞতা চায়। এক এক দেশের থেকে তারা এক এক ধরনের লোক নিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকেই বেশি নিচ্ছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আগে ফিজিতে অনেক কোম্পানি আছে, সুপার শপে যেগুলো অনেকগুলো কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি, সেই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে লোক নিচ্ছে, আগে নিচ্ছে, এখনো নিচ্ছে, কিন্তু সেগুলো আপনি ওরকম স্কেল থাকতে হবে। যদি আপনার ওরকম স্কেল থাকে দেন আপনি যেতে পারেন, কিন্তু সেইখানে সংখ্যা কিন্তু একেবারেই কম। আমরা তো মনে করি যে না আমি বলি যে না আমি যেতে পারবো, কিন্তু আপনি চিন্তা করতে হবে আপনি কি আসলে কি কাজের আপনি সেই কাজ করার যোগ্যতাটা কি আছে কি নাই, সেটা আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। দেন যদি সেটা আপনি যদি থাকে দেন আপনি যেতে পারবেন। তাও সেটা কি আহামরি কিছু না। একটা কোম্পানিতে দেখা যায় 1 জন 2 জন 3 জন এরকম নেয়। সেই ফাইলটা যদি আপনি আর্জেন্ট ভাবে যদি প্রসেসিং করতে যায় সেই ক্ষেত্রে 5, 6, 7 মাস সময় লাগে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর সময় লাগে, 8 মাস 9 মাসের সময় লাগে। এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে, কোম্পানি কত তাড়াতাড়ি আপনাকে নিবে, আপনার ডকুমেন্ট কত মানে কত তাড়াতাড়ি আপনি রেডি করতে পারবেন, এটার উপর ডিপেন্ড করে সময়টা নির্ধারিত হয়। মিনিমাম আপনি দেখা যায় সর্বনিম্ন 5-6 মাসের তো লাগে। একটা লোক যদি আপনি আর্জেন্ট ভাবে যদি নেয় সেক্ষেত্রে এরকম সময় লাগে। কিন্তু এক সময় 2021-23 যখন 22-23 যখন লোক গেছে মানে করোনার পরে দেখা যাচ্ছে ওখানে ওই সময় সিস্টেম আর এখনকার সিস্টেম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওই সময় সব ধরনের লোক যেতে পারছে, কিন্তু এখন সব ধরনের লোক যেতে পারে না। এখন ইমিগ্রেশন অনেক হার্ড করছে, অনেক কিছু যাচাই বাছাই করে তারপর নেয়। অনেকের ভিসা বের হয়, ভিসা বের হলে তারপর তারা যেতে পারে না। ধরেন আপনার অরিজিনাল ভিসা বের হয়েছে কিন্তু তারপর আপনি যেতে পারেন না। কেন যেতে পারেন না? আপনার এম্বাসি থেকে ভেরিফাই যদি তারা যদি ক্লিয়ারেন্স না দেয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশে মেইন পার করতে পারবেন না। আর মেইন পার না হলে তো আপনি ফ্রিতে যেতেই পারবেন না। তো এটা অনেক লং প্রসেসিং, অনেকে জানেন। তো যাই হোক, বর্তমানে আমি দেখতেছি অসংখ্য লোক বাংলাদেশ থেকে ফ্রি যাওয়ার জন্য আগ্রহী। দ্বিতীয় কথা হচ্ছে বেশিরভাগই লোকই মানুষের কাছে মানে হয়রানির শিকার হইতেছে। তা আমি চাই আপনারা বুঝে শুনে যারা কাজ করে ফিজি তাদের কাছে ফাইল জমা দিবেন। আর যদি আপনারা আমাদের মাধ্যমে যদি জমা দেন অবশ্যই আমাদের অফিসে এসে সরাসরি কথা বলবেন, আমরা আপনাদের বলে দিব। যদি আপনাদের এরকম যদি স্কেল থাকে দেন আপনারা যেতে পারবেন, যদি স্কেল না থাকে দেন আপনারা যেতে পারবেন না। যাই হোক, অনেক কথা বললাম। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি দেখতেছি অনেক লোকই দেখা যাচ্ছে নানান জায়গায় যা হয়রানির শিকার হইতেছে, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা করানো।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর কথা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। আজকে এই পর্যন্তই,